কমিশন আরও জানিয়েছে, আইনি ও মামলা সংক্রান্ত জটিলতার কারণে চট্টগ্রাম ২ ও চট্টগ্রাম ৪ আসনের ফলাফল ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে। এছাড়া একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর ৩ আসনের ভোট গ্রহণ আগেই স্থগিত করা হয়েছিল। নতুন বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আয়োজিত ঐতিহাসিক গণভোটে বড় জয় পেয়েছে সংস্কারপন্থী হ্যাঁ পক্ষ। নির্বাচন কমিশন ইসি প্রেরিত শেষ তথ্য অনুযায়ী এ গণভোটে মোট ৬০.26% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে 4,74,429টি এবং না ভোট পড়েছে 2,25,65,627টি। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গণভোটের এই চূড়ান্ত পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, জনগণের এই রায়ের মাধ্যমে জুলাই ন্যাশনাল চার্টার বা রাষ্ট্র সংস্কারের রূপরেখাটি জনসমর্থিত হিসেবে গৃহীত হল। একই সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানিয়েছেন, ঘোষিত আসনগুলোর মধ্যে বিএনপি ও তার মিত্র দলগুলো সম্মিলিতভাবে ২১২টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য ৭৭টি আসনে জয়ী হয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে জয়লাভ করেছে। দলগত ফলাফলের বিশ্লেষণ করে ইসি সচিব জানান যে জামায়াতে ইসলামী একক দল হিসেবে ৬৮টি আসন পেয়েছে। এছাড়া জোটভুক্ত অন্যান্য দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদ প্রত্যেকে ১টি করে আসন লাভ করেছে। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, আইনি ও মামলা সংক্রান্ত জটিলতার কারণে চট্টগ্রাম ২ ও চট্টগ্রাম ৪ আসনের ফলাফল ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে। এছাড়া একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর ৩ আসনের ভোট গ্রহণ আগেই স্থগিত করা হয়েছিল। ইসি সচিব আখতার আহমেদ তার সমাপনী বক্তব্যে জানান, দ্রুততম সময়ের মধ্যে এই ফলাফলগুলোর সরকারি গেজেট প্রকাশ করা হবে। স্থগিত আসনগুলোর বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে কমিশন।